এই পেআউটের মধ্যে কিছু ভুল হয়েছে। পেআউটটা তৈরি করার সময় সাধারণত ভুল হওয়ার কারণে কিন্তু এখানে নট পেয়েবল দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন এই যে নট পেয়েবল দেখাচ্ছে, এটা ফেসবুকের কাছে আমরা আবেদন করেছি, ফেসবুক পুরোপুরি এই পেআউটটাকে রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ এই পেআউটটা ঠিক করা সম্ভব না। কিন্তু এখন আমাদের যে ক্লায়েন্ট, আমাদের যে আজকের যে ফলোয়ার, সে ফলোয়ারকে এখন নতুন করে একটা পেআউট তৈরি করতে হবে। পেআউট তৈরি করার পরে এই যে এখানে যে আর্নিং সোর্সটা রয়েছে, এই আর্নিং সোর্সটা আমাদেরকে নতুন পেআউটের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। ওকে, তো এখন আমরা এই যে সমস্যাটা, এই সমস্যাটার বিষয় নিয়ে আমরা ফেসবুকের সাথে একটা আবেদন করেছি। তো সাধারণত ফেসবুক আমাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে যে এটার জন্য আপনাকে একটা নতুন পেআউট তৈরি করতে হবে, এই পেআউটটা সম্পূর্ণ বাতিল। তো আমরা ফেসবুকের কাছে আবেদন করার পর ফেসবুক আমাদেরকে 7 দিনের এক্সপায়ার ডেট দিয়ে এখানে একটা লিঙ্ক দিয়েছে। ওকে, এখন এই লিঙ্কটা দিয়েই আমরা কিন্তু একটা নতুন পেআউট ক্রিয়েট করব। তো নতুন পেআউট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। আপনিও আপনার কাজটা শুধুমাত্র ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেভাবে করতেছি এভাবে করতে পারবেন, ঠিক আছে। ফেসবুকের কাছে আবেদন করার পর যদি আপনার এরকম একটা লিঙ্ক দেয়, লিঙ্কটাকে কপি করবেন, তারপর আপনার ফোনে ক্রোম ব্রাউজারে আপনার আইডিটা লগ ইন করবেন, লগ ইন করে তারপর হচ্ছে আপনি এই লিঙ্কটা কপি করার পর একটা নিউ ট্যাব নেবেন। এই যে নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব আমি নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর এই যে এখান থেকে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর এটা আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্য দিয়ে আমরা একটা নতুন পেআউট তৈরি করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পেআউট অ্যাকাউন্ট। আমরা এই ক্রিয়েট এ পেআউটে এখানে ক্লিক করে দিলাম। একটা নতুন পেআউট তৈরি করার জন্য যা যা করতে হয় তা আমরা করব। ওকে, এখন এখানে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো সাধারণত আমরা যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা একটা কপি করে আগে থেকে লিখে কপি করে রেখেছি। তো বাস আমরা সেখান থেকে শুধু কপি করে এনে এটা পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম করে দিয়ে দিচ্ছি, আপনারা একটু সাথে থাকবেন। ওকে, তো জন্ম তারিখটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আবার পুনরায় জন্ম তারিখে ক্লিক করব। এখন ওনার জন্ম তারিখ কত সেটাও আমাদেরকে অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে, ঠিক আছে। 7 জানুয়ারি 1999। তো আমরা এখান থেকে 7 জানুয়ারি 1999 দিয়ে দিলাম। ওকে, জানুয়ারির সাথে। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এইখানে যদি ক্লিক করি আমাদেরকে এখানে সমস্ত কান্ট্রিগুলো দেখাবে। এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেব। বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করার পর আমরা নেক্সট দিয়ে কিন্তু পরবর্তী অপশনে চলে যাব। তারপর এখান থেকে দেখবেন বিজনেস টাইপ, এই জায়গার মধ্যে আমরা অনেকে ভুল করি। এই বিজনেস টাইপ অপশনে যাওয়ার পর এইখানে কিন্তু আপনারা অনেকে অনেক রকম দিয়ে থাকেন। যদি আপনার পার্সোনাল পে আউট করতে চান তাহলে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, উপরের অপশনটার মধ্যে ক্লিক করবেন, এই যে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এই অপশনের মধ্যে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তীতে আমাদের কাছে আরো একটা ইন্টারফেস চলে আসবে। এই যে অনেকে কি করে, এই যে এখানে আবার মিডল নাম দিয়ে থাকে, ঠিক আছে। এখানে কখনো কোনো কিছু দিবেন না, উপরে যা যা দিয়েছি সবকিছু ঠিক আছে, শুধু আমরা এখান থেকে শুরু করব বাড়ির অ্যাড্রেসটা। ওকে, তারপর বাড়ির অ্যাড্রেসটা আমরা তাও আগে থেকে নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছি, সেটাও আমরা কপি করে এনে জাস্ট পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। তারপর সিটি, এখানে আবার সিটি হবে চিটাগং, ঠিক আছে। আমি আমি শুধু জাস্ট কপি করে করে বসিয়ে দিব, কারণ হচ্ছে এগুলো আগে থেকে লিখে রাখলাম, টাইপ করে লিখতে এটা অনেক সময়ের দরকার। ডিভিশন চিটাগং। ওকে, পোস্টাল কোড, তো পোস্টাল কোড হচ্ছে 4326, 4326। ওকে, পোস্টাল কোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে। ওকে, তো আমি একটা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিন সার্টিফিকেট নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে কিন্তু তারা বানিয়ে দিবে, অথবা আপনি ইউটিউবে অ্যাভেলেবেল টিউটোরিয়াল আছে, সেখান থেকে একটা টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারেন। ওকে, তো এখানে আমরা টিন নাম্বারটা কপি করে রাখছি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা আমরা কপি করে বসিয়ে দিব। ওকে, 3 নাম্বারটা বসিয়ে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা অপশনাল, এটা আমাদের দরকার নাই। ব্যাট এবং ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, ওকে, এটা আমাদের দরকার নেই। নিচে এখানে আমরা টিক মার্ক করে দিব, তারপর হচ্ছে আপনার নেক্সট অপশনে চলে যাব। ওকে, তো নেক্সট অপশনে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শুনবে। আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। নর্মালি আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, তো আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দিব। ওকে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কারণ
ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে যার নামটা দিয়েছি তার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, তো এখান থেকে আমাদের ব্যাংকের সুইফট কোড এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়ে দিতে হবে। তা আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ফার্স্টে দিয়ে দিব। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিছি, তারপর এখান থেকে সুইফট কোড। এখন সুইফট কোডটা তো আমি সংগ্রহ করে নিই, কোথায় থেকে দিব? যারা সংগ্রহ করে রাখছেন তারা দিয়ে দিতে পারবেন, যারা সংগ্রহ করেন না তাদের ক্ষেত্রে কি হবে, আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে ব্যাংকস বিডি। ওকে, BANKS ব্যাংকস, ব্যাংকস বিডি ডট ওআরজি, ঠিক আছে, ব্যাংকস বিডি ডট ওআরজি, ওআরজি, ওকে, banksbd.org দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এইখান থেকে সুইফট কোড লেখা আছে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে, সেটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে বাংলাদেশে যে সমস্ত ব্যাংক আছে সকল ব্যাংক কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে সেই ব্যাংকের যে নাম অনুযায়ী আমাদেরকে সুইফট কোডটা এখান থেকে কপি করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইট থেকে সুইফট কোডটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব। আমার সুইফট কোড দেওয়া শেষ। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে পে আউট, লিঙ্ক পে আউট মেথড। ওকে, আমি লিঙ্ক পে আউট মেথড অপশনে ক্লিক করে দিব। লিঙ্ক পে আউট মেথড অপশনে ক্লিক করার পর পরবর্তীতে আমাকে ট্যাক্সের যে পেজ আছে সেখানে নিয়ে যাবে। ওকে, তো একটু অপেক্ষা করব আমরা। ওকে, এখন আমাদেরকে ট্যাক্স অ্যাড করার জন্য এখানে দেখো অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর পরবর্তীতে ইন্টারপেজ আমাদেরকে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ এ শারমিন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। ওকে, লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ সিটিজেন, আপনি কি ইউএস এর সিটিজেন কিনে জিজ্ঞেস করছে। তারপর আমরা এখানে নো করে দিব। তারপর পরবর্তীতে অপশন যেটা আসবে সেটা তো আপনারা নো করে দিবেন। ওকে, নো করে দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো এখানে আপনি কি করবেন, কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ওকে, কান্ট্রি সিলেক্ট করার পর তারপরে দেখবেন যে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার কোনো কিছু দিতে হবে না, এর পরবর্তীতে আপনার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে 0% দিয়ে দিব, 0% দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে খালি বক্সে একটা টিক মার্ক করে দিব। আমরা যে নামে পে আউটটা তৈরি করেছি ক্যাপিটাল লেটারের বড় হাতের, ওকে, আমরা সেই নামটা এখানে দিয়ে দিব, লিখে দিব। যে নামটা আমরা কপি করলাম সেটা আমরা এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এরকমটা আসতে পারে। তারপর আপনি কি করবেন, একটু স্পেস দিবেন, স্পেস দিয়ে আবার ব্যাক দিবেন, রেড চিহ্নটা চলে যাবে। ওকে, তারপর কি করব, আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তীতে আমাদেরকে এইরকম একটা W8 ফর্ম ফিল আপ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সবকিছু ঠিক আছে কিনা চেক করে দেখব। চেক করে দেখার পর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। ওকে, সাবমিটে ক্লিক করার পর আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। ওকে, আমাদের যে ফাইলটা অর্থাৎ আমাদের একটা পে আউট, নতুন পে আউট তৈরি হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর এই পেজটা এখান থেকে সরে যাবে। ওকে, সরে দেওয়ার পর এখানে আর ক্লিক করলেও কাজ হবে না। ওকে, আমরা এখন চলে আসব আমাদের মূল পেজে। তো মূল পেজে আসার পরে আমরা এখান থেকে দেখব পে আউটে যাব। এখন আমরা একটু এখান থেকে আবার পে আউটে যাব। পে আউটে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের পে আউটটা তৈরি হয়েছে কিনা। ওকে, আমরা পে আউটে চলে আসলাম। এই যে আমাদের পে আউটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এখন নতুন পে আউট। ওকে, আমাদের নতুন পে আউটটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে আর্নিং সোর্সটা আছে সেটা আমাদেরকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে হবে। ওকে, আমাদের পুরাতন পে আউট থেকে আর্নিং সোর্স ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে হবে। তো এখন আর্নিং সোর্স কিভাবে ট্রান্সফার করতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর যারা আর্নিং সোর্স ট্রান্সফার করতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার পে আউটের যে কোনো প্রবলেম থাকলে, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।